ভিডিও দেখেছে আমার, তো এসে বলছিল যে ভিডিও দেখেছে, ভাই সাপোর্ট করছে খুব। চলো তোমাদেরকে আজকের ব্যাপারটা শুরু থেকে বলি। তো আজকে ছিল সানডে, তো আমাদের কাজের ছুটি থাকে সানডের দিন, তো সব সোনাওয়ালাদেরই সানডের দিন ছুটি থাকে। তো সপ্তাহে একটা ছুটি পাই, তো ছুটির বাজারে ঘুরতে বেরোবো না, এটা কখনো হয়? তো আমিও চলে এলাম ঘুরতে। তো আমি একটু খবর পেয়েছিলাম যে লালকেল্লায় নাকি অনুষ্ঠান আছে, এসে দেখি অনুষ্ঠান আগের দিন হয়ে গেছে। আমার ভালো মনটা চরম করে ভেঙে গেল। ভেতরে ঢুকে চোখ পড়ে গেল মহারানী নাকি লম্বা হওয়ার জন্য ঝুলে আছে। যাই হোক, এইটা একটা গেম ছিল। আরে এটা বাঙালি ভাই, ঠিক আছে আমার, আর ভিডিও দেখেছে আমার, তো এসে বলছিল যে ভিডিও দেখেছে, ভাই সাপোর্ট করছে খুব। ভালো হচ্ছে, ভালো তো আস্তে আস্তে হবে, এভাবে তো হবে। ভাই আমাকে সাপোর্ট করেছে, তো এখানে দিল্লিতে পুলিশের কাজ করে, সোনার কাজই করে। তো আমার ভিডিও দেখেছে, আর আমি এসেছিলাম লালকেল্লাতে, ও মেলা হচ্ছে বলে, তো এখানে দেখা হয়ে গেল। তো ভাই বলছে ভালো ভিডিও হচ্ছে, তো চালিয়ে যাও, আমি আছি সাপোর্ট করবো। তো ভাই যখন বলেছে শেয়ার করছে না, সব ভিডিও শেয়ার করো। ফাইনালি খুবই ভালো লাগলো, ভাইয়ের সাথে অনেক কথা হলো। ভাইটাও আমার মতন সোনার কাজই করে। তো ভাইটার বাড়ি হচ্ছে দেশে হুগলি জেলায় শিয়াখালার ওইদিকে। তো যদি এই ভিডিওটা শিয়াখালার ওই দিক থেকে কেউ দেখে থাকো, কমেন্ট করে জানাবে। তারপরে আমি পেছনের পকেটে হাত ভরে দেখি খুবই চুল করছিল, তো ওই কারণে আমিও চলে এলাম আইসক্রিম খেতে। 20 টাকার আইসক্রিম যদি 100 টাকায় কিনে খেতে হয়, তো এটাকে চুলকনি বলে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এটাকে কি বলে। মেলা থেকে বেরোবার সময় ফাইনালি কিছু ভাইদের সঙ্গে আবারও দেখা হয়ে যায়। আমি ভাবিনি যে আজকে ঘুরতে বেরিয়ে এতটা মজা হবে, তো খুবই মজা হলো। তারপরে আমার চোখটা মোমোজওয়ালার চোখে চোখে হয়ে যায়। তারপরে আমি চলে এলাম মোমোজওয়ালার কাছে। তো মোমো দেখলে আমার একটু লোভ সামলাতে পারি না, তো আমি 1 প্লেট নিয়ে নিলাম। যাই হোক, এক টুকরো মুখে তুলে টেস্ট করিয়ে নিলাম। তো খুব একটা ভালো ছিল না খেতে, তো চলবে। আজকের মতন এখানেই টাটা, আবার কাল দেখা হবে।